ডেনমার্কের প্রায় ২৫০ বছরের পুরনো টিভোলি গার্ডেন্স, যেখানে পা রাখলেই এখন অভিজ্ঞতা হবে জাপানের আলো ঝলমলে কোনো গলির। থ্রিল রাইড আর রোলার কোস্টারের নিচে আলো ও রঙের খেলায় মেতেছে নতুন চত্বর হিকারি। এশীয় ঐতিহ্য আর আধুনিক বিনোদনের এমন চমৎকার মিলন মেলায় প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাতের আধারে ঝলমলে নিয়ন আলো আর লণ্ঠনের উষ্ণ ছায়া। ডেনমার্কের ঐতিহাসিক টিভোলি গার্ডেন্সে যুক্ত হওয়া নতুন এই গলিটির নাম হিকারি, জাপানি ভাষায় যার অর্থ আলো। আইকনিক রোলার কোস্টার দ্য ডেমনের ঠিক নিচেই গড়ে উঠেছে ২০০০ বর্গমিটারের এই রঙিন জগৎ। ঐতিহ্যবাহী জাপানি মিষ্টি আর চা থেকে শুরু করে ঠাঁই পেয়েছে সমসাময়িক নানা শিল্পকর্ম। সব মিলিয়ে স্থানটি যেন আধুনিক টোকিওরই এক ক্ষুদ্র রূপ। আমাদের পার্কটির আয়তন বাড়াবার সুযোগ নেই, তাই অতিথিদের নতুন অভিজ্ঞতা দেওয়াতেই জোর দিই আমরা। যুগের পর যুগ ধরে চলে আসা ঐতিহ্যের পাশাপাশি নতুন চমক তৈরি করাই টিভোলির মূল বৈশিষ্ট্য। টিভোলি পার্কে এশীয় সংস্কৃতির ছোঁয়া বহু পুরনো। ১৮৪৩ সালে যাত্রা শুরুর পর থেকেই ডেনমার্কের শিল্প সাহিত্যে প্রাচ্যের সংস্কৃতির গভীর প্রভাব ছিল, যার স্পষ্ট ছাপ মিলেছে লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান আন্ডারসনের কালজয়ী সৃষ্টিগুলোতেও। ডেনমার্কে এশীয় সংস্কৃতির প্রতি এই আকর্ষণ বহু বছরের পুরনো। এমনকি অ্যান্ডারসনের সাহিত্য চর্চাতেও তার প্রমাণ মেলে। হিকারির মধ্য দিয়ে এই ঐতিহাসিক টানটি নতুন করে প্রাণ ফিরে পেল। স্থাপত্যের নিখুঁত ছোঁয়া আনতে জাপান থেকেই আনা হয়েছে ৬০ টন বিশেষ ছাদের টাইলস। তবে চত্বরটি কেবল রূপ দেওয়ার প্রয়াস নয়, এটি জাপানি ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি এক পরম সম্মান। ইতিহাস আর আধুনিকতার এই ছোঁয়া ডেনমার্কের বুকেই যেন এনে দিয়েছে নতুন এক টোকিওকে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।